হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। সবাই থাম্বনেল টাইটেল দেখেই বুঝে গিয়েছেন আজকে কীরকম ভিডিওটা দিতে যাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে একটা রান্নার রেসিপি শেয়ার করব। এই রান্নাটা আমাদের অনেক পছন্দের, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। অনেকে জানে না এটা এভাবে খাওয়া যায় আর কি। তো সবাই দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। এটার মূল থিম হচ্ছে ইলিশ মাছ দিয়ে চালতা দিয়ে রান্না করা আর কি। ইলিশ মাছ দিয়ে চালতা দিয়ে কে কী রান্না করেছেন বা খেয়েছেন সবাই কমেন্ট করে জানাবেন। আর কেমন লাগলো, এটা তো আমাদের খুব পছন্দ, তাই বছরে একবার হলো খাওয়া লাগে এটা। তো দেখতেই পাচ্ছেন আমরা দুইটা চালতা নিয়ে নিয়েছি। তো এখন আমার আম্মু সুন্দর করে এগুলোকে নিজের মন মতো করে কেটে নিচ্ছে। অনেকে এটাকে টুকরো টুকরো করতে পারে, আমার আম্মু এই টাইপের করে সবসময় দেখি রান্না করে, আর এইভাবেই কাটে। আর তরকারি কাটার উপর অনেক কিছু নির্ভর করে, টেস্ট অনেকটা নির্ভর করে। আর চালতা থেকে তো অনেক কষ বেরোয়, তাই চালতাটা পানিতেই ভিজিয়ে রাখা উচিত কাটার সাথে সাথে, তাহলে আর কালো হওয়ার সম্ভাবনা থাকে না। তো যদি বেশি পুরনো চালতা হয় তাহলে একবার হলেও, আবার কচি চালটা হলো এটা আপনারা ভালোভাবে একটু সেদ্ধ করে নিলেই হয়, তাহলে এক্সট্রা টকটা চলে যায়। বেশি টক হলে তো আর ভালো লাগে না, সব কিছুরই একটা মাপ আছে। দেখতেই পাচ্ছেন হালকা কালার হওয়ার জন্য একটু হলুদ দেওয়া হয়েছে। একবার ভাপ দিয়ে নিলে আর টক খাওয়ার চান্সটা থাকে না। তো সিদ্ধ হওয়ার হালকা একটু বলক হওয়ার পরে আমরা নামিয়ে ফেলেছি। এখন মেন পার্টে চলে আসলাম। এখন তরকারিটা বসানো হবে। কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেলের মধ্যে পেঁয়াজগুলো ভাজা হচ্ছে। তারপর এখানে কিছু মরিচ দেওয়া হলো, কাঁচামরিচ তারপর এখানে লবণ। রান্নাটা একেবারে ইজি, আবার অনেকে পারে না, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমাদের বাসায় কীভাবে রান্না করা হয়। এটা যেভাবে খাওয়া যায় এটা অনেকে জানে না। আশা করছি এই ভিডিওটা দেখে আপনাদের উপকারে আসবে। তখন পর্যাপ্ত পরিমাণে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দেওয়া হচ্ছে, আর এখানে ধনিয়া গুঁড়ো ইউজ করছি। এখন হালকা একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিলেই হবে, একবারে ইজি। আর তরকারি সবসময় একটু হালকা পাতলা হয়, এত বেশি মশলা লাগে না যা বলতে গেলে। দেখতেই পাচ্ছেন মশলাটা পুরো কষে এসেছে। এখন এর মধ্যে মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে। আমাদের বাসায় 3 জন, তাই একটু অল্প পরিমাণেই রান্না করা হচ্ছে। সবাই সবার মাপ মতো রান্না করলেই হবে। দেখতে পাচ্ছেন এখন মাছগুলো কষিয়ে নিলেই হয়ে যাবে।